চুমকি দত্তক নিজ স্বামীয়ে পৰিকল্পিতভাৱে হত্যা কৰাৰ অভিযোগ উত্থাপন। পোহৰৰ উৎসৱৰ দীপাৱলীৰ দিনাই মৰ্মান্তিক ঘটনা সংঘটিত হৈছে ধুবুৰী চহৰৰ ঘোষপাৰা 14 নং ৱাৰ্ডত। স্বামীয়ে পত্নীক পৰিকল্পিতভাৱে হত্যা কৰাৰ অভিযোগ পত্নীৰ পৰিয়ালৰ। দুজনে দুজনক ভাল পাইছিল, যাৰ বাবে লকগঞ্জৰ দত্তপাৰাৰ বাবলু দত্তৰ ছোৱালী চুমকি দত্তক ঘৰত নজনাকৈ পলুৱাই নি বিয়া পাতিছিল অবিনাশ ঘোষ নামৰ যুৱকজনে। বিয়াৰ প্ৰায় 7 মাহ পূৰ্ণ হ'ল যদিও সময়ে সময়ে যৌতুক বিচাৰি নিৰ্যাতন চলাই অহাৰ অভিযোগ উত্থাপন পৰিয়ালৰ। কেৱল স্বামীয়েই নহয়, শাহুৱেকে নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। যোৱাকালি ৰাতি 12 বজাত হঠাৎ পৰিয়ালৰ লোকে খবৰ পাই নিজ ছোৱালীৰ মৃত্যু হোৱা বুলি ছোৱালীজনীৰ শৰীৰৰ বিভিন্ন অংগত আঘাতৰ চিহ্ন দেখি সন্দেহ কৰিছে যে পৰিকল্পিত হত্যা বুলি পৰিয়ালৰ লোকে। এই সন্দৰ্ভত ছোৱালীৰ পক্ষৰ লোকে স্বামী অবিনাশ ঘোষ আৰু শাহুৱেক গীতা ঘোষৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে ধুবুৰী সদৰ থানাত। ইতিমধ্যে ছোৱালীজনীৰ মৃতদেহ ধুবুৰী অসামৰিক চিকিৎসালয়ত মৰণোত্তৰ পৰীক্ষাৰ পিছত লকগঞ্জৰ পিতৃগৃহত আনি লকগঞ্জৰ ৰাজহুৱা শ্মশানত সৎকাৰ কৰা হৈছে। স্বামীক গ্ৰেফতাৰ কৰিছে আৰক্ষীয়ে। আমি মেয়ের বাবা। কি হয়েছিল আমার কাছে রাত্রি 1টার দিকে হঠাৎ ফোন আইলো পাশের বাড়ির থেকে যে আপনার মেয়ে খুব সিরিয়াস, খুব তাড়াতাড়ি আইসা পড়েন, খুব তাড়াতাড়ি আইসা পড়েন। তো আমাকে কী হয়েছে না, খুব তাড়াতাড়ি আইসা পড়েন। পরে আপনার 2টার সময় হসপিটালে আসলাম। 2টার সময় হসপিটালে আসার পরে দেখলাম যে আমার মেয়ে মৃত আর কি, শুয়ে রাখছে। এটা হত্যা করেছে, শাশুড়ি আর জামাই মিলি হত্যা করেছে। জামাইয়ের নাম অবিনাশ ঘোষ আর শাশুড়ির নাম হলো গীতা ঘোষ। হ্যাঁ দিছু, হ্যাঁ দিছু। এই যে শাস্তি দাবি করু, শাস্তি হবই লাগিব। করেছে করেছে করেছে। পরিকল্পিত হত্যা করেছে। এর আগে 7 মাস হল, কিন্তু ওই দাবি এর আগে কইছে যে সোনা গান আনব লাগবো, তারপরে কইছে টাকা পয়সা দিব লাগবো। তারপরে কালি আমার মেয়ে ফোন করছে, করি কয় যে আমি কালি ঘরের দাম আর সংসার করবো না আর কি। তো আমি কই ঠিক আছে, তুই কালকে আইসা বল, কিন্তু কালকে আমি ফোন করছি, বাবা আমি গোলগঞ্জ চলে যাবো, এই সংসার আর করুম না, আমি আর অত্যাচার সহ্য করতে পারি না। না বাঁকাই লই